গতকাল রাত পর্যন্ত আনন্দপুরের অগ্নিকাণ্ডের পরে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮। এখনো পর্যন্ত ঘটনায় নিখোঁজ ৪ জন। গতকাল আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার হয়েছে ৮ জনের মৃতদেহ। এখনো পর্যন্ত নিখোঁজ প্রায় ৪ জন। ইতিমধ্যে নিখোঁজ ব্যক্তির আত্মীয়রা থানাতে এসেছেন নিখোঁজ ডায়েরি করার জন্য। পরিবারের লোকেদের অভিযোগ, যদি এখন নিখোঁজ ডায়েরি না করা হয় থানায়, পরে প্রশাসন নিখোঁজের সংখ্যা কমিয়ে দেবে, তখন আমাদের কিছু করার থাকবে না। গতকাল গভীর রাত থেকে আজ সকাল পর্যন্ত থানাতে নিখোঁজের ডায়েরি লেখানোর কাজ চলছে। থানায় আসার প্রয়োজন হলো মিসিং কমপ্লেন তো করতে হবে, এরপরে না হলে এই সরকার মিসিং হয়তো 30 জন দেখাবে 3 জন। সেই কারণে থানাতে প্রত্যেকটা ফ্যামিলিকে নিয়ে আসা হয়েছে। এখন 7খানা ফ্যামিলির মিসিং কমপ্লেন করা হয়েছে, বাকি কালকে আবার হবে। বাট এখনও পর্যন্ত যেটুকু রিপোর্ট আমার কাছে, যে 4 জন বেঁচে ফিরেছে তাদের সাথে আমি কথা বলেছি। 2 জনের সাথে আমাদের বাড়ির লোক, আমাদের কর্মীরাও গেছে, আমি কথা বলেছি যে একটা ফ্যাক্টরিতে যেটাতে তোমার ডেকোরেটর ছিল সেখানে 34 জন ছিলাম এবং তার মধ্যে আমরা 4 জন সরে গিয়েছিলাম, মানে জাম্প দিয়ে বেরিয়ে যেতে পেরেছি। বাকি দাদা সব শেষ হয়ে ওই নিউ পুষ্পাঞ্জলি কোম্পানিতে। লাস্ট কখন যোগাযোগ হয়েছে? লাস্ট গতকাল রাত্রি 9টার সময় হয়েছে। তারপরে সকাল থেকে ফোন সুইচ অফ। রাত্রে যখন মানে সকালে খবর পেলাম, ফোন করতে সুইচ অফ, আর কোনো খবর পাওয়া যায়নি। আপনার নাম? আমার নাম তপন কুমার সাহা। শালা ছিল, রাত্রিবেলা আমার সাথে কথা হইলো যে আমি এখানে কাজে আছে, আজকে কাজ নেই নাইটে এখানে। তারপরে যখন সকালবেলা খবর পেলাম যে এরকম আগুন লেগে গেছে, যখন ফোন লাগাচ্ছি সব ফোন সুইচ অফ। তারপরে এখানে এলাম, এতক্ষণ দেখলাম তো কিছু পাচ্ছি না, তাই এখানে মিসিং ডায়েরি একটা চিঠি করলাম, যাতে তার ইটা পাওয়া যায়। এবং মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, মানুষ তো এখন চলে গেছে, এখন কি হবে, এখন যা হবে। ওনার বাড়িতে বাবা মা শুধু আছে, আর কেউ নেই। বাবাও এসছে। আমার ভাই ওখানে যে ফুলের কাজে নিউ পুষ্পাঞ্জলি ডেকোরেশন কাজ করতো। কাল বিকালে কথা হয়েছিল বাড়ির সঙ্গে, কাল রাত থেকে আর কোনো যোগাযোগ হয়নি। আমাদের বাড়ি নিমতড়িতে, আমরা খবরটা দেরি করে পেয়েছি, সেই জন্য আমার আসতে দেরি হয়ে গেছে। ওখানে ঢুকেছিলাম, কিছু দেখতে পাইনি, সেই জন্য থানায় মিসিং একটা কমপ্লেন করলাম।